তারা জীবিত মানুষ এবং মৃত মানুষ কখনো সমান হতে পারে না। এই চারটি উদাহরণের মধ্যে একটি উদাহরণ, যেমন একটি মৃত মানুষের জানাজা সালাতের টাইম করা হয়েছে 4টার দিকে। কয়টার দিকে? 4টার দিকে। মৃত মানুষ মাঠে নিয়ে গেছেন, ওই মৃত ব্যক্তির জানাজা পড়াতে দিচ্ছেন না ওয়ারিশ দাঁড়িয়ে যাওয়ার কারণে, বলছে আমি তার কাছে 10 লক্ষ টাকা পাই। জানাজা পড়াতে দিচ্ছেন না, জানাজা সেদিন হইল না, তারপরের দিন হলো না, দিনকার দিন চলে গেল, মাসকা মাস চলে গেল, বছরকা বছর চলে গেল, যুগকা যুগ চলে গেল। ওই মৃত ব্যক্তির কি ক্ষমতা আছে সেই ব্যক্তি পায়ে হেঁটে কখনো সে বাড়িতে চলে আসবে? কি পারবে? কারণ ওটা মৃতদেহ, ওটা পচে গেছে, ওটা দুনিয়া তার কোনো দাম নেই। ঠিক আল্লাহ তাআলা ওই কথা বলছেন, জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। যেমন একটা জীবিত ব্যক্তিকে যদি আপনি কোনো জায়গায় রাখে চলে আসেন, ওই ব্যক্তি কিন্তু দিনকা দিন যুগকা যাক ওখানে পড়ে থাকবে না, সে বাড়িতে চলে আসবে, কারণ তার একটা ক্ষমতা আছে বাড়িতে চলে আসার মতো। তা আমি বোঝাতে চাচ্ছি, তাহলে ওই মৃত ব্যক্তির কোনো আশা করা যায় না। এই মৃত ব্যক্তি কোনোদিন সুবহানাল্লাহ বলতে পারে না, এই মৃত ব্যক্তি কোনোদিন আলহামদুলিল্লাহ বলতে পারে না, এই মৃত ব্যক্তি কোনোদিন জিকির আজকার করতে পারে না, এই মৃত ব্যক্তি কোনোদিন সালাত আদায় করতে পারে না, এই মৃত ব্যক্তি কোনোদিন সিয়াম পালন করতে পারে না, এই মৃত ব্যক্তি কোনোদিন অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে না, এই মৃত ব্যক্তি কোনোদিন জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, কারণ এটার কোনো দাম নেই। তাহলে যারা দুনিয়াতে আপনি দেখছেন চলে ফিরে চলছে, সিয়াম পালন করে না, সালাত আদায় করে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, তাহলে এই লোক আর ওই মৃত ব্যক্তি একই সমান, বলো নাউজুবিল্লাহ। আর যারা শিক্ষিত তারা তো জীবিত মানুষের সমান। জীবিত মানুষ সুবহানাল্লাহ বলতে পারে, জীবিত ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে পারে, জীবিত ব্যক্তি আল্লাহু আকবার বলতে পারে, জীবিত ব্যক্তি অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে, জীবিত ব্যক্তি একমাত্র নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। কি পারে না? তাহলে যারা জাহান্নাম থেকে বাঁচাতে চায় তারা হচ্ছে জীবিত দেহের সমান, মানে যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত দেহের সমান। বলেন সুবহানাল্লাহ।